وقل ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, তিনি আবার একটু সুযোগ করে দিলেন কোরআন নিয়ে বসার, কিছু কোরআনের আয়াত থেকে আলোচনা করার জন্য। মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারই সুযোগ করে দেওয়ার জন্য। উপস্থিত সম্মানিত যারা লিসেনার বা যারা শ্রোতা আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বোঝার বলার তৌফিক দান করেন, এই কামনা করি শুরু করছি সূরা আল বাকারার 21 নম্বর আয়াত থেকে একটা ছোট্ট আলোচনা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা আল বাকারা আয়াত 21। এখানে বললেন, হে মানুষ, তোমরা তোমাদের সেই রবের দাসত্ব স্বীকার করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী সকল লোকের সৃষ্টিকর্তা, আর এতেই তোমাদের আত্মরক্ষা করার উপায় নিহিত রয়েছে। এই আয়াতটা থেকে আমরা কি বুঝি, একটু বুঝটা উন্মুক্ত করার আমরা চেষ্টা করব। বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানব সকল। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ তৈরি করেছেন, সকল মানুষের উদ্দেশ্যে তারই আহ্বান, তারই দাওয়াত। তিনি বলছেন, কি বলছেন, যে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। তাহলে তোমাদের রবের দাসত্ব স্বীকার করো। আব্দ, আমরা জানি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তিনি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, অর্থাৎ তার গোলামি করার জন্য। তার নির্দেশ পৃথিবীতে বাস্তবায়ন করে দেখাতে হবে যে তিনি রব, তিনি স্রষ্টা, তিনি আমাদের সব। এইটা করার জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন পর্যায়ক্রমে। কোটি কোটি মানুষ পৃথিবীতে আল্লাহর কাছ থেকে এই জমিনে আসতেছে, আবার পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এখানে আমরা কিছুদিন যখন থাকি, এটা বুঝতেই হবে যে আল্লাহ তাআলা আমাদের কিছুদিনের জন্য এখানে রাখছেন শুধুমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য, যে তার কিতাব যে আসবে সেই কিতাব থেকে আমরা কে কী পরীক্ষা দিতে পারি। এটা আমরা এর আগেও আলোচনা করেছি, এখানেও আমরা বলতেছি। যেমন তিনি বললেন যে কুল না হাবিতু মিনহা জামিয়া, তোমরা সকলে এখান থেকে নেমে যাও। তারপর আল্লাহ বললেন, ফাইম্মা ইয়াতি ইয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা সকলে এখান থেকে নেমে যাও, অতঃপর আমার কাছ থেকে যে জীবন বিধান তোমাদের কাছে পৌঁছবে, যারা আমার সেই জীবন বিধান মেনে চলবে, তাদের জন্য ভয়ভীতি এবং চিন্তার কোনো কারণ থাকবে না। আমরা যখন আমাদের আদি পিতা, আমাদের আদি মাতা যখন বেহেশত থেকে পৃথিবীতে আসে এখানে, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে তার কাছ থেকে হুদা আসবে, অর্থাৎ জীবন বিধান বা নির্দেশনা আসবে। এই জীবন বিধানগুলো আমাদেরকে বাস্তবে পৃথিবীতে প্রয়োগ করে দেখাতে হবে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি বা আল্লাহকে মানি বা আল্লাহকে শ্রদ্ধা করি, আল্লাহকে ভালোবাসি। তার বিধানকে আমরা শ্রদ্ধা করি, তার বিধানকে আমরা ভালোবাসি। এইটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক সেই উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে তোমরা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে তোমরা তোমাদের সেই রবের দাসত্ব স্বীকার করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তীদের সকল লোকের সৃষ্টিকর্তা, আর এতেই তোমাদের আত্মরক্ষা করার উপায় নিহিত রয়েছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আত্মরক্ষা করার উপায়ের কথা কেন বললেন? তিনি আমাদেরকে বললেন যে দাসত্ব স্বীকার করতে এবং আত্মরক্ষা করার উপায় এর মধ্যে নিহিত আছে।
এই দুটো কথার মধ্যে এই আয়াতের সিগনিফিকেন্ট বা তাৎপর্য নিহিত আছে। আমরা পৃথিবীতে যে এসেছি এটা একটা ভয়ঙ্কর জায়গা, এটা মানব সমাজের বসবাসের সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ। এই প্রতিকূল পরিবেশে আমরা যদি নিজেদেরকে রক্ষা করতে চাই, নিজেদেরকে নিরাপদে রাখতে চাই, তাহলে একমাত্র কিতাব ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কারণ যে আল্লাহ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি এই কিতাব আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। একটু বিবেচনা করে দেখতে হবে যে আমাদের বসবাসের জন্য, ভালো থাকার জন্য আমাদের প্রতি তার চেয়ে ভালো আর কেউ জানে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। একমাত্র তিনি সবচেয়ে ভালো জানেন, সেই স্রষ্টাই আমাদের সবচেয়ে ভালো জানেন কিভাবে চললে আমি দুনিয়াতে ভালো থাকব এবং পরকালেও আমি ভালো থাকব। তাই তিনি আমাদের জন্য একটা ইনস্ট্রাকশন বা নির্দেশনা তার কাছ থেকে পাঠিয়ে দিয়েছেন এবং তিনি এখানে বলেই দিয়েছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের আত্মরক্ষা করার উপায় নিহিত আছে এর মধ্যে। তা আত্মরক্ষার প্রশ্নটা আসার পিছনে কারণটাই হলো একটা, যে আমরা এখানে বিপদে আছি। এবং সেই আল্লাহ আবার বললেন 22 নম্বর আয়াতে বললেন যে সৃষ্টিকর্তার সঙ্গে তুলনা করে কিন্তু তিনি আমাদেরকে বললেন যে তাকে তার গোলামি করতে হবে, তার দাসত্ব করতে হবে। একটা কমন চিন্তা যদি আমরা করি, একটা সাধারণ বিবেচনা থেকে যদি আমরা আসি, যে যিনি আমার স্রষ্টা, যিনি আমার বিধানদাতা, যিনি আমাকে সুন্দর করে বানিয়েছেন, পৃথিবীতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং পরকালও তিনি আমার থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, আমার বিবেচনা কি বলে তারই কি গোলামি করা উচিত নয়? বিবেচনাটা যদি এটাই হয়, তাহলে অবশ্যই এই বিবেচনার উপরেই তিনি আঘাত করে বললেন যে তোমরা আমাকে বাদ দিয়ে আর কার গোলামি করতে পারো? কে সে যে তোমাদেরকে আহার দেয়, যে তোমাদেরকে সৃষ্টি করতে পারে? এমন কেউ কি আছে? তার একটা প্রমাণ তিনি 22 নম্বর আয়াতে তার যৌক্তিকতা তুলে ধরলেন গোলামির। আল্লাজি জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাই বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফা আখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সেই আল্লাহ তোমাদের জন্য মাটির শয্যা বিছিয়ে দিয়েছেন। আল্লাজি জাআলা লাকুমুল আরদা, আকাশের ছাদ তৈরি করেছেন, আর দ্য ফিরাশা ওয়াস সামায়া বিনাআ, এবং আকাশ থেকে বৃষ্টিপাত করছেন, ও আনজালা মিনাস সামাই মাআ, এরপর তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, আখরাজা বিহি মিনাস সামারাত রিজকা লাকুম। তো তোমরা যখন এসব কথাই জানো, তখন অন্য কাউকেও আল্লাহ প্রতিপক্ষ হিসাবে স্বীকার করো না। সেটি আল্লাহ বললেন যে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জানো, তোমাদেরকে জিজ্ঞেস করা যায় এই পৃথিবী কে তৈরি করেছেন, সহসাই আমরা উত্তর দেব আল্লাহ। তোমাকে কে তৈরি করেছেন, সহসাই আমরা উত্তর দেব আল্লাহ। আমাকে খাবার দেয় কে, সহসাই আমরা উত্তর দেব আল্লাহ। পৃথিবীর এই ফল ফলাদি, নদী নালা, আকাশ, সাগরের নিচে যা কিছু আছে, বাতাস, অক্সিজেন, হাইড্রোজেন, যা কিছুই থাকুক না কেন, এর সব কিছু কে তৈরি করেছেন? উত্তর একটাই, সেটা হলো মহান আল্লাহ তাআলা। তাহলে কে তোমাকে তার কাছ থেকে, তার প্রভুত্ব মানা থেকে, তার বিধান মানা থেকে তোমাকে সরিয়ে নিয়ে যাচ্ছেন? তিনি এই প্রশ্নটাই আমাদের বিবেকের কাছে তিনি দিচ্ছেন যে কি এমন জিনিস বা কে যে তোমাকে আমার বিধান মানার থেকেও উত্তম এমন কিছু দেখিয়েছে বা কি দেখিয়েছে যা বিধান মানা থেকেও শ্রেষ্ঠতর। এখন আমি যদি বলি যে আমি তার বিধান না মেনে তার থেকে ভালো থাকবো, হাউ ইট ইজ পসিবল? কিভাবে এটা সম্ভব? কারণ আগামীকাল কি হবে আমি জানি না। আগামীকাল কি হবে আমি জানি না। আমি কতক্ষণ পৃথিবীতে থাকবো তাও আমি জানি না। কতক্ষণ আমার হার্টবিট চলবে আমি তা জানি না।
আমি আগামীকাল অসুস্থ হব কি হব না তাও আমি জানি না। এই সব কিছু বিবেচনা করলে দেখা যায় কোনোভাবেই প্রমাণিত হয় না যে আমি কোনো কিছু আমার নিজের জন্য সঠিকভাবে করতে পারবো। সুতরাং আমি এই কাজটা কখনই করতে পারি না আল্লাহর প্রতিপক্ষ এখন দাঁড় করিয়ে আল্লাহকে বাদ দিয়ে আমি তাকে মানব। তো আল্লাহ তাআলা যে আহ্বান করেছে আমাকে, তার এই আহ্বানে আমাকে অবশ্যই সাড়া দিয়ে আমাকে তার কাছেই আত্মসমর্পণ করতে হবে। তিনি যে বললেন ইবাদতের কথা, তার কাছেই আমাকে আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণ করলেই একমাত্র আমি জাহান্নাম থেকে বাঁচব এবং পৃথিবীতে ভালো থাকব। পৃথিবীর যত বিপদ আপদ যাই আসুক না কেন, তা থেকে মহান আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে আমাকে তিনি রক্ষা করবেন। তো মহান আল্লাহ তাআলার কাছে আমাদের এই প্রার্থনা, তিনি যে যৌক্তিকতা প্রদর্শন করেছেন, তিনি মাটি তৈরি করেছেন, আকাশ তৈরি করেছেন, ছাদ হিসাবে আকাশ থেকে বৃষ্টিপাত ঘটাচ্ছেন, আমাদের জন্য ফল ফসল উৎপাদন যা কিছু করছেন, আমাদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, তাহলে কেনই বা আমরা তাকে বাদ দিয়ে অন্যকে মানব বা তার বিধানের সমকক্ষ দাঁড় করাবো, অথবা তার সমকক্ষ দাঁড় করিয়ে তার থেকে আলাদা হয়ে যাব? আমার বিবেক কি তাই বলে? আপনাদের কাছে এই প্রশ্নটাই থাকলো। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের বিবেককে সত্য বোঝার তৌফিক দান করেন, আমাদের বিবেককে উন্মোচন করে দেন, আমাদের জ্ঞানকে তার দিকে নিয়ে যান, সঠিক পথে পরিচালিত করেন। মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা রেখে আমি আমার এই ছোট্ট আলোচনাটুকু এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।